ঢাকা থেকে হাওর পরিদর্শনে যাব। এ হলো আমাদের সোনালী আঁশ, যা এক সময় বাংলার ঘরে ঘরে ছিল, বাট এখন কালে পরিবর্তনে সব হারিয়ে ফেলছে। বাট এখনো সুনামগঞ্জ বিভিন্ন রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে। এবং পরিবেশ বাঁচাও আন্দোলনের থেকে আমাদের সাথে আছে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান, বিভিন্ন মিডিয়া কর্মী আছেন। হাওরে আসছে মোহনগঞ্জ থেকে, এখন তাহেরপুর আসছে। আমরা এখানে পরিদর্শক হিসাবে আছি। হাওরের এনভায়রনমেন্ট এবং হাওরের কী কী ল্যাকিংস আছে তা আমরা ফাইন্ড আউট করব এবং আমরা তা গভর্নমেন্টের কাছে ফুটিয়ে তুলব। আমাদের সাথে বিভিন্ন মিডিয়া কর্মীরা আছেন, প্রায় 20টা মিডিয়া চ্যানেলের উপরে আছেন আমাদের সাথে। দেখতেই পাচ্ছেন মেঘালয়ের এখানে জাদুঘরটা নদী থেকে বালু নিয়ে যাচ্ছে, আর আমাদেরকে দেখে সাথে সাথে ওরা পালায় যাচ্ছে। হাওরটা প্রসিদ্ধ কয়েকটা কারণে, একটা হলো ধান আর একটা হলো মাছ। দুইটাই কিন্তু মারাত্মক এবং এর ফলে যে জিনিস হচ্ছে এখানকার মানুষের জীবন জীবিকার উপরে একটা বিরাট মারাত্মক একটা প্রভাব পড়বে। জেলে যারা আছে তাদের উপরে প্রভাব পড়বে সেই জায়গাগুলো থেকে, এবং আলটিমেটলি এই যে ট্যুরিস্ট যারা আছে এই ট্যুরিজমের উপর একটা বিরাট একটা নেগেটিভ একটা প্রভাব। কারণ এখানে তো বালু তোলা কিংবা পাথর তোলার কোনো অনুমতি নেই, অনুমতি ছাড়া এটা তোলা হচ্ছে। সুতরাং এটা প্রশাসনের যারা দায়িত্বে আছে তারা এটা করতে পারে। হাওর উন্নয়ন কর্তৃপক্ষ আছে, হাওর উন্নয়ন কর্তৃপক্ষের এটা দেখভাল করা উচিত। পরিবেশ অধিদপ্তর আছে, তারাও দেখভাল করা উচিত। তারা এগুলো ভালোভাবে, এবং অবশ্যই যে লোকাল যে প্রশাসন আছে তারাও একটা বিরাট একটা ভূমিকা। এখন মেঘালয়ের শিমল বাগানে আছে। ভাই আপনাদের তো ফ্রেশ লাগতেছে কেন? এখন মর্নিং টেকেরহাট আছে। এটা হচ্ছে সুনামগঞ্জ থেকে অনেক ভিতরে। এখানে আসতে হলে নৌকা যোগে প্রায় 3.5 ঘন্টার মতো টাইম লাগবে। নীলাদ্রির একটা হচ্ছে ইন্ডিয়ার ঠিক পাশেই, ঠিক বর্ডারের মধ্যে আছে। তো এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমাদের পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান। নাসের ভাইয়ের কাছ থেকে আমরা একটু শুনতে যাব। প্রাকৃতিক সৌন্দর্যের একটা অপরূপ সৌন্দর্যের নিদর্শন এটা। আমরা মানুষ সবসময় প্রকৃতিকে ভালোবাসি, কারণ মানুষের উদ্ভব পানিতে, বিকাশ লাভ করেছে বন জঙ্গলে। যে কারণে এই যেখানে পাহাড় এবং বন জঙ্গল এবং জলরাশি আছে সেখানে মানুষ হুমড়িকায় পড়বে, এটাই স্বাভাবিক, কারণ তাকে আকৃষ্ট করে সেই জায়গাগুলো থেকে আর কি। তো আমাদের এখানে পাহাড় খুবই কম, কিন্তু লেক আছে। তার চেয়ে বড় কথা পাশেই কিন্তু আবার আমাদের হাওরগুলো আছে, এবং এই পাহাড়ের কারণেই যে হাওরগুলো উদ্ভব হয়েছে। সুতরাং আমরা এই হাওরগুলাকে যদি রক্ষা করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই পাহাড়গুলোকে আমাদের এইখান থেকে লোকজন যাই অনেক নষ্ট করে, সেইটা এই পাহাড়গুলো নষ্ট করাটা বন্ধ করতে হবে। ধন্যবাদ আবু নাসের খান। আমার নাম মোহাম্মদ নূর আলম, নিউজ 24-এ কাজ করি একজন ক্যামেরা পার্সন হিসেবে। এই নীলাদ্রি পাহাড়ে আমি আসলে প্রথমেই ফার্স্ট আসা। এর আগে অনেকবার সুনামগঞ্জ আসছি অফিসিয়াল কাজে, কখনো এদিকে আসা হয় নাই। তো আজকে প্রবার বিশেষ একটি প্রোগ্রামে আমরা আসার পরে এখানে আসতে পারছি। তো সব মিলে আমার কাছে এই প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে এবং দেখতে এত ভালো লাগতেছে। যদি গভর্নমেন্ট চায় এটাকে একটা ভালো স্পট করার জন্য এবং পর্যটকদের জন্য একটা ভালো একটি জায়গা তৈরি করতে সম্ভব। আসসালামু আলাইকুম, আমি কাজী ইফতেখারুল আলম তারেক, কাজ করছি 21 টেলিভিশনে রিপোর্টার হিসাবে।
আমি পরিবেশ বাঁচাও আন্দোলনের যে আমন্ত্রণ সেটিতে এসেছি। এখানে হাওরের জীবন, হাওরের অর্থনীতি, হাওরের ইকোসিস্টেম, যে এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত একদিকে দেখা অন্যদিকে কাজ, দুটোর কারণে এসেছি। পরিবেশ বাঁচাও আন্দোলনকে ধন্যবাদ দিতে চাই নাসির ভাইকে, যারা বাংলাদেশের পরিবেশ নিয়ে ভাবেন, বাংলাদেশের পর্যটন খাতকে তুলে ধরার জন্য কাজ করেন। এখানে আসার উপলব্ধি খুবই চমৎকার। নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য, যে অপরূপ লীলাভূমি, সেটি বলার অপেক্ষাই রাখে না। কিছু সমস্যা আছে, যাতায়াত এবং যোগাযোগের যে ত্রুটি আছে, সেই বিষয়গুলো যদি আমরা অর্থাৎ সমাধানযোগ্য করা যায়, তাহলে আমার কাছে মনে হয় এই জায়গাগুলো আরও বেশি সমৃদ্ধ হবে, বাংলাদেশের পর্যটন খাত আরও বেশি বেগবান হবে বলে মনে করছি। সকলকে ধন্যবাদ। কথা বলবেন আমাদের শাহেদ কায়েস ভাই, পরিবেশ বাঁচাও আন্দোলনের পরিবেশবিদ, পরিবেশ কর্মী। ধন্যবাদ। নিঃসন্দেহে এই নীলাদ্রি লেক, এটা হচ্ছে প্রকৃতির অপার এক দান, এবং এই যে আমরা দেখছি, মনে হচ্ছে না যে আসলে বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমরা এক্সপ্লোর করার অনেকেই করছেন না, এবং করা উচিত আমি মনে করি। এবং পাশাপাশি যারা পর্যটক আসছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই লেকটাকে, বিশেষ করে এই অঞ্চল, এই টাঙ্গুয়ার হাওর, জাদুকাটা নদী এবং এই যে পরিবেশ লেক, এই যে পর্যটন জায়গাগুলো আছে, সেগুলো যাতে নষ্ট না হয় সেদিকে নজর রাখা। এবং এই যে প্লাস্টিক, নানান ধরনের চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল, এই যে তো ফেলে টেলে যেভাবে নষ্ট করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। আমি মনে করি পর্যটকদের এই ব্যাপারে সচেতন থাকা উচিত, পাশাপাশি প্রশাসনেরও এই ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখা উচিত। আমি জাহাঙ্গীর খান বাবু, আমি কাজ করি ভারতের আসাম রাজ্যের ক্লাইমেট মিডিয়ায়, বাংলাদেশের ব্যুরো চিফ হিসেবে কর্মরত আছি। আমরা যেখানে আসলাম, নীলাদ্রি লেক, এটি ভারতের জয়ন্তী হিলের পাদদেশেই এই লেকটি। এবং এই লেক না, শুধু এই লেকের আশেপাশেও বেশ কয়েকটি পর্যটন স্পট আমরা দেখলাম। কালকে দেখেছি বারিকাটিলা, যেটিকে নাকি বলা হয় স্থানীয়রা প্রাচ্যের সুইজারল্যান্ড। এই অপরূপ সৌন্দর্য, যেরকম একসাথে এক পাশে হাওর, এক পাশে লেক, আরেক পাশে বড় পাহাড়, পাহাড়ি মেঘের আনাগোনা, এই সব কিছুকে নিয়ে এটি একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে এই হাওর অঞ্চলটি। এবং এই হাওর অঞ্চলে শুধু প্রতিবেশী দেশ না, বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের আকৃষ্ট করতে পারে এই লেক, বারিকাটিলা এবং হাওর। সেক্ষেত্রে আমার মনে হয় যে সরকার অনেকটা উদাসীন। প্রতিবেশী দেশ ভারতের, যে আমরা মেঘালয়ের ছোটো ছোটো পর্যটন স্পটগুলো দিকে যদি তাকাই, ওখানকার যোগাযোগ ব্যবস্থা এবং ওখানকার পর্যটন সেক্টর থেকে যে ওখানে পরিকল্পনার পাশাপাশি ওখানে তাদের যে মনিটরিং, কিন্তু প্রতিবেশী বাংলাদেশে সেটা নেই। এটার মধ্য দিয়ে কিন্তু আমাদের অনেক রেমিটেন্স আসতে পারে। তা সরকারের এসব বিষয়ে নজর দেওয়া উচিত। আমার নাম সাইদ আব্দুল মালিক। আমি দৈনিক ইনকিলাবে কাজ করেছি প্রায় 20-25 বছর। এখন একটা নতুন পত্রিকা আসতেছে সাহস নামে, এটাতে কাজ করছি। জায়গায় আসলে অনেকটা মানে নিজেকে হারাই ফেলার মতো একটা জায়গা। আমাদের দেশের সরকার যদি এটার প্রতি নজর দেন, তাহলে আমরা এখান থেকে আমাদের দেশের পর্যটন শিল্পটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি দেলোয়ার হোসেন দোলন, গণমাধ্যমে কাজ করি। কিছু সমস্যা আমার কাছে মনে হয়েছে, সেটি যদি করা যায়, আর সেটি করা খুব বেশি কঠিন তাও আমি মনে করি না। যেমন এখানে যারা ঘুরতে আসেন, যে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে যে বাইকগুলো মানুষকে বহন করছে, সেগুলো যে অযাচিত হর্ন ব্যবহার করছে, তারপরে এই জায়গাটাতে আসা কিছুটা কঠিন। যাতায়াত ব্যবস্থাটা যদি আরো বেশি সহজ করা যেত। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ নিরাপদ পানি নিয়ে কাজ করি। আজকে যে পরিবেশ আমরা দেখছি, সেটি হলো আমরা এই নিরাপদ পানিটাকে কিভাবে দূষণ করছি। আমরা দেখছি পর্যটনের পাশাপাশি এখানে চিপসে এবং পলিথিন, প্লাস্টিকের বোতল ভ্রমণ করছে। যদি আমরা এটাকে একটা পর্যটন শিল্পে নিতে চাই, সেক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি আমরা একটা উদ্যোগ নিই, সেক্ষেত্রে আমরা যদি প্লাস্টিক ফ্রি জোন করতে পারি, তাহলে এই জীববৈচিত্র্যের একটি নৈসর্গিক এবং পর্যটনদের জন্য দর্শনীয় স্থান হিসেবে আবির্ভাব হবে, বাংলাদেশে রাজস্ব আয় হবে। আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ, পরিবেশ কর্মী, পরিবেশ বাঁচাও আন্দোলনের। এখানকার অপূর্ব সৌন্দর্যে আমি
খুব আপ্লুত যে এত সুন্দর। তো এখানে কিছু ল্যাকিংস আছে যা আমাদের প্রশাসন এবং গভর্নমেন্টকে নজর দিতে হবে। প্রথমত হচ্ছে যারা ট্যুরিস্ট আসে এখানে, ট্যুরিস্টদের জন্য তেমন নিরাপত্তার ব্যবস্থা আমার কাছে মনে হচ্ছে না আছে। ভালো কোনো ওয়াশরুম বা ফ্রেশ হওয়ার জন্য কোনো রুম নাই, বা কোনো পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা আমার মনে হচ্ছে না কোথাও আছে। তো এখানে পর্যটকদের জন্য যদি থাকার ভালো কোনো রিসোর্ট অথবা এমন কিছু এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থা থাকে, খাবার দাবারের জন্য যে ফাস্টফুড হোক বা বিভিন্ন কিছু শপ থাকে, তাহলে অনেকে আরও ফ্রি মাইন্ডে এখানে আসবে। এবং এখানে যাতায়াত ব্যবস্থা খুবই ক্রিটিক্যাল। আসতে হলে নৌকাযোগ অথবা বিভিন্নভাবে আসতে হলে 3 থেকে 4 ঘন্টা লাগে হাওর পাড়ি দিয়ে, যেহেতু হাওরের এলাকারই একটা পার্ট এটা। তো আমি মনে করি এখানকার প্রতিটা প্রবলেম সলভ করতে হবে এবং সুদৃষ্টি দিলে আমার মনে হয় এখান থেকে গভর্নমেন্টের বিশাল বড় একটি ফান্ড ইনকাম করা সম্ভব। ধন্যবাদ। টেকেরহাট থেকে নীলাদ্রি লেক ভিজিট করে লাকমাছড়া ঝর্ণাতে আসছি। আমরা আছি মেঘালয়ের পাশে। টুরিস্ট প্লেসগুলোতে ভিজিট করার সময় অবশ্যই যার যার প্রয়োজনীয় জিনিস সাথে নিয়ে রাখা ভালো। আমরা এখন টাঙ্গুয়ার হাওরে আছি, পাশে ওয়াচ টাওয়ার। টাঙ্গুয়ার হাওরে আছি এখন সুনামগঞ্জের উমেদপুরে। এখানকার স্থানীয় লোকজন তাদের একমাত্র জীবিকা উপার্জন হচ্ছে ধান চাষ, মৎস্য আহরণ। প্রাকৃতিক দুর্যোগে, বন্যার ফ্লোতে এবং পরিবেশ বিপর্যয়ের ফলে এদের বাড়িঘর সবকিছু ভেঙে ফেলে, যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘরের টিন সহ ভেঙে ফেলে এবং মাটি সবকিছু এখান থেকে বন্যার পানিতে তলিয়ে যায়। হাওরের যে বিলগুলো হওয়ার কারণে হাওরের কালচার, পরিবেশ এবং সব কিছু নিয়ে কাজ করার জন্য তো সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাধ্যম কর্মী সবাইকে। এখানে আমরা হাওরে আসছি, মূলত হাওরের কী কী প্রবলেম আছে তা ফাইন্ড আউট করবো। আমরা এখানে অনেকগুলো প্রবলেম পেয়েছি। তার মধ্যে প্রথমত হচ্ছে হাওরের পরিবেশ দূষিত হচ্ছে ডে বাই ডে। এটা বিভিন্নভাবে হচ্ছে, যেমন প্রথমত হচ্ছে হাওরের কৃষি জমির উর্বরতা নষ্ট হচ্ছে। এটা কেন হচ্ছে? প্রথমত হচ্ছে হাওর থেকে প্ল্যানিং ছাড়াই বালু উত্তোলন, এটা প্রথম 1 নম্বর ফ্যাক্ট। বালু উত্তোলনের ফলে এখানে পাথরগুলো সরাই ফেলতেছে, আর সেই বালু সরানোর ফলে বালুগুলো আমাদের কৃষি জমিতে যাচ্ছে এবং কৃষি জমি উর্বরতা নষ্ট হচ্ছে, যার ফলে আমরা প্রতি বছর যে ফসলের জমি থেকে ধান আমরা কম পাবো, ফসল কম হলে আমাদের খাদ্য ঘাটতিও আসবে। সেই সাথে মাছের প্রজনন নষ্ট হবে, কেননা এখানে যদি বালুর ফ্লো থাকে, আর এই বালুর ফ্লোর জন্য কিন্তু আমাদের মাছের প্রজনন নষ্ট হবে এবং কি আমরা মৎস্য আহরণ থেকে বঞ্চিত হব। এখানে প্রতিদিন 2000-এর উপরে হাউসবোট আসে, আর 2000 হাউসবোটের মধ্যে প্রায় 10,000-এর উপরে পর্যটক আসে জাস্ট হাওর ভিজিট করার জন্য। পাশে মেঘালয় দেখে এবং এখানে তারা খাওয়া দাওয়া করে যে প্লাস্টিকের বর্জ্যগুলো আছে